আজকে বাংলাদেশ যেই তিমিরে তাকার সেই তিমিরেই থেকে গেছে। আমাদের জিনিসপত্রের দাম আকাশচুম্বী। আমাদের কৃষকের আজকে তারা তাদের ন্যায্য মূল্য পায় না। একদিকে কৃষক ন্যায্য মূল্য পায় না, অন্যদিকে বাজারে গিয়ে আমরা ন্যায্য মূল্যে কিনতে পারি না। আজকে সব জায়গায় সিন্ডিকেট। আজকে বাংলাদেশের রাজনীতির নামে এবং রাজনীতির বাইরে কিছু মানুষ চাঁদাবাজিকে তাদের আয়ের পথ হিসাবে গ্রহণ করেছে, টেন্ডারবাজিকে আয়ের পথ হিসাবে গ্রহণ করেছে। তাদের টেন্ডারবাজি আর চাঁদাবাজির কারণে পণ্য মূল্যের দাম বেশি, জায়গায় জায়গায় ট্যাক্স দিতে হয়। জিনিস ওখান থেকে আনা হয় একেবারেই কম দামে, ওখান থেকে যদি 30 টাকায় আনা হয় মূল জায়গা থেকে, আমাদের বাজারে এসে 130 টাকা হয়ে যায়। এত দাম কেন বাড়ে? সরকারগুলো কেন ব্যবস্থা নিতে পারে না? আগের সরকার পারে নাই কারণ তার লোক এটার সাথে জড়িত ছিল। শেখ হাসিনা থেকে তার সব মন্ত্রী, এমপি, দলীয় নেতাকর্মী সবাই চাঁদাবাজির সাথে জড়িত ছিল, সুতরাং তারা পারার কথা না। কিন্তু এই সরকার তো চাঁদাবাজির সাথে নাই। আপনারা কার দিকে তাকান, এখন কারা চাঁদাবাজি করতেছে? আগের সরকারের লোকেরা এখন চেহারা পাল্টাই দিছে, তাদের নাম চেঞ্জ করে দিছে। এখন চেহারা রূপ পাল্টাইয়া তারা নতুন করে অন্য নামে আবির্ভূত হয়েছে। আমরা দেশের জনগণ কারো চেহারার দিকে তাকাবো না। চাঁদাবাজ যেই দলের হন না কেন, এই দল বাংলাদেশের জনগণের কোনো ভোট পাবে না। আপনারা কি চাঁদাবাজদেরকে ভোট দিবেন? চাঁদাবাজদের আশ্রয়দাতাদেরকে ভোট দিবেন? আমরা এদেশে কোনো চাঁদাবাজি চাই না। আমরা চাই এমন একটা সরকার, যে সরকার এদেশের মানুষকে সম্মান দেখাবে, মানুষকে কর্মমুখী বানাবে। একটা বেকার যুবক থাকবে না, একজন শ্রমিকও বেকার থাকবে না, একজন মানুষও বেকার থাকবে না। সবার হাতে আমরা কাজ তুলে দেব, সবাই কাজের মধ্যে থাকবে। বাজে আড্ডা দেওয়ার সময় পাবে না। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত কাজে ব্যস্ত থাকবে। বিকালে মা বাবার জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য কিছু কেনাকাটা করে বাড়িতে এসে পারিবারিক আনন্দ করবে, রাস্তার মোড়ে মোড়ে আড্ডা দিবে। এরকম একটা যুবক, শ্রমিক, একটা কিশোর গ্যাংকের সদস্য বাংলাদেশে আমরা রাখবো না। কিশোর গ্যাং থাকবে না। কিশোর গ্যাংকের এরাও ডিম বিক্রি করবে, এরা দুধ বিক্রি করবে, এরা চাল বিক্রি করবে, এরা ক্রিকেট খেলবে, ফুটবল খেলবে। বাজে আড্ডার কোনো সুযোগ বাংলাদেশের কোন যুবক, কোন মানুষকে আমরা দেব না। এরকম একটা সরকার কি আপনারা চান? কে কে চান? দেখি কে কে চান? সবাই চান। বাংলাদেশে বিগত দিনে যারা রাজনৈতিক নেতৃত্ব দিয়েছে, সরকার চালিয়েছে, এই দেশকে ভালো করার কোনো ভালো পরিকল্পনা তাদের ছিল না, এখনো নাই। এখনো আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিবাদের পদধ্বনি। এখনো অনেক রাজনীতিকের বাসায় আমরা দেখছি কাদা ছোড়াছড়ি। সেই পুরাতন কার্ড, সেই ট্যাগ, শেখ হাসিনার ট্যাগ, যেটা তাকে কপাল নষ্ট করছে। শেখ হাসিনা বলল রাজাকারের নাতিপুতি। বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাকে টিজ করে, তাকে ব্যঙ্গ করে বলল তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে? কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার? এই কথা এখনো যে মুখে আনবে সে হইল হাসিনার দালা। বাংলাদেশে আমরা ট্যাগের রাজনীতি আর দেখতে চাই না। বাংলাদেশে আর বিভাজনের রাজনীতি আমরা দেখতে চাই না। আমরা মিলেমিশে থাকতে চাই। যার যার কর্মসূচি বলুন, জনগণ যাকে নেতা বানাবে সেই নেতা হবে, ঠিক কিনা? গায়ের জোরে নেতা হইতে পারবেন না। হুন্ডা দিয়ে, গুন্ডা দিয়ে, টাকা দিয়ে ভোট কেনে ভোট আর কেনা যাবে না। আমরা পিয়ার পদ্ধতিতে ইলেকশন চাই। আপনার কোন নেতা পরিচয় লাগবে না। যার যার দল থাকবে, মার্কা থাকবে, আপনারা মার্কায় ভোট দিবেন। দল ঠিক করবে তার কোন নেতা এমপি হবে, ঠিক কিনা? তাইলে আর ওই যে পকেট থেকে টাকা খরচ, গেট বান্ধা, আর বড় বড় মিছিল, আর মারামারি কাটাকাটি, এগুলো বাংলাদেশে আর চলবে না। আমরা নির্বাচন কমিশন সংস্কারে যারা আছেন, আমরা বলবো কারো চেহারার দিকে তাকাবেন না। বাংলাদেশে আপনারা গণভোট দেন। জনগণ যদি পিয়ার চায়, আপনাদেরকে পিয়ারের মাধ্যমে নির্বাচন দিতে হবে। আপনারা কারো মুখের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিলে দেশের জনগণ সেটা মানবে না।